প্রথমে ভালো করে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লোটে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে। এরম কাঁচা লটিয়া মাছ কারা ঝাল করে খাও অবশ্যই জানবে। আর এখানে ভেন্ডিটাকে ভেজে নিয়ে চিংড়ি মাছ, আলু আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দেব, জল দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে ফুটে গেলে একটু চাপা দিয়ে দেব, দিয়ে আর একটু খুলে নিয়ে ভেন্ডি কটা ভাজা ছিল সেই ভেন্ডি কটা দিয়ে দেব। ভেন্ডি কটা ভালো করে বিছিয়ে দেব, দিয়ে আর চাপা দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে ফুটে গেলে ভেন্ডি কটা দিয়ে আর চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে খুললে দেখবে জলটা পুরো শেষ হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফের মাছের ঝালের জন্য আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো মশলা দিয়ে জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের সাথে মশলাগুলো আর একবার তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যায়। এবার ফুটে গেলে একটু তেল ছাড়বে, তখন মাছ কটা দিয়ে দেবো। মাছ কটা আবার মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তোমরা কীভাবে রান্না করে খাও কাঁচা মাছ অবশ্যই জানিও। আমি এরা ম্যারিনেট করে রাখি, তারপর আদা, রসুন, পেঁয়াজ, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দেবো মশলার সাথে, একটু ভাজা ভাজা আরেকটু করে নেব। আর মাছে বেশি জল দিতে লাগে না, কারণ এই মাছ একটু জল জল টাইপের, একটু চাপা দিলেই মানে জল ছাড়ে। এই মাছ জল জাতীয় মাছ, সামুদ্রিক মাছ, একটু চাপা দিলেই এর জলটা ছাড়ে, মাছের জলেই রান্না হয়ে যায়। তারপরে মোচার ঘণ্টটা করব। 5 ফোড়ন এবং ছোলাটাকে তেলে ভাজতে দিয়েছি ভেজে, আর মোচার সাথে পেঁপে, আলু দিয়েছিলাম, আর হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নেব ডাল ঘন্ট দিয়ে। পেঁপে আর মোচাটাকে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, নিয়ে কাটি দিয়ে ডালের কাটি দিয়ে ওতে হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ফুটে গেলে একটু ঘি দিয়ে দেব।